ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال رسول الله صلى الله عليه وسلم تعاملوا كالأجانب ومعاشروا كالإخوان أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى درباره كلمة الشكر والسجود عليه وسلم মহান নবী আমাদেরকে পবিত্র মাহে রমজানের সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন জুমার দিন পবিত্র জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয়
সেই ঘরে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার থেকে আসলে মহালক্ষা একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে হাসপাতালের বেডে বিভিন্ন রোগে ভুগতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল মস্তিষ্ক সুস্থতার সঙ্গে বাহিরে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা, আজকে জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলাই দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, পুরা নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, আমার আপনার সকলের প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত 2 জুমা ধরে আমরা পুরো মাস ধরে রাসূলের আখলাক নিয়ে, রাসূলের কিছু বৈশিষ্ট্য আলোচনা আমরা করেছি। রবিউল সানিও শুরু হয়েছে মাস, এই মাসের কিছু কথা আল্লাহ তাআলা চাইলে আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। আসলে আমাদের দুনিয়ায় চলাফেরার জন্য মানুষের সঙ্গে ওঠা বসা, লেনদেন, আচার আচরণ, এটা আমাদের প্রত্যেকেরই সুন্দর করা। অনেক সময় আমাদের এমন অবস্থা হয় পর্যন্ত আমরা রেগে যাই, পর্যন্ত রেগে আমাদের রাগ নিয়ন্ত্রণ হয় না। অনেক সময় অনেক কথা জবান দ্বারা বের হয়, যে কথার দ্বারা ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। এই জন্য সবচেয়ে সহজ পন্থা হলো সবর, ধৈর্য, এটা অর্জন করা। একটা দামি একটা গুণ। আল্লাহ সূরা নাহলের সর্বশেষ যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের প্রেক্ষাপট নিয়ে সমসাময়িক কিছু কথা এবং জুমার দিনের আমাদের কিছু আমলের নজরানা ইনশাআল্লাহ আমরা আলোচনা আজকে করব যতদূর সম্ভব। তো সূরা নাহলের যে সর্বশেষ তিনটা আয়াত, وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به, আয়াতের শানে নজরুল প্রেক্ষাপট আমাদের হয়তো কম বেশি জানা থাকতে পারে। উহুদের যুদ্ধকেন্দ্রিক আয়াত নাযিল হয়েছে। প্রতিশোধ নেওয়া ক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে প্রতিশোধ না নিয়ে বিচার আল্লাহ তাআলার কাছে দিয়ে দেয়। এটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। যেখানে গেলে সঠিকভাবে বিচার পাওয়া যাবে। দুনিয়ার মানুষের কাছে গেলে বিচার কম বেশি হতে পারে, দলীয় বিচারও হতে পারে, জুলুম হতে পারে। এই জন্য বিচার এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে দিলে ভালো হয়। আল্লাহ তাআলাই সুন্দর ফয়সালা করবেন। তো আয়াত উহুদের যুদ্ধ কেন্দ্রিক আয়াত নাযিল হয়েছে, যে যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল খুব মর্মাহত হয়েছিলেন, খুব রাগান্বিত হয়েছিলেন আমির হামজার, কারণ তিনি মক্কার মধ্যে রাসূলকে সবসময় আগলে রাখতেন। রাসূলের গায়ে কেউ আঘাত করবে সাহস পেত না। শুধু আমির হামজা যে সামনে যে সাপোর্ট দিতেন, তাকে হেফাজত করে সংরক্ষণ করে রাখতেন। এই চাচা যখন শাহাদাত বরণ করলেন তখন রাসূল খুব ভেঙে পড়লেন এবং উহুদের যুদ্ধে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক আহত হয়েছিলেন, আমাদের জানা আছে ইতিহাস। তো আয়াত নাযিল হয়েছে মক্কায়, মদিনায়। অনেক তাফসীরের মধ্যে আসছে, মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে আয়াতটি কয়েকবার নাযিল হয়েছে। মক্কা বিজয়ের সময় নাযিল হয়েছে, মদিনায় নাযিল হয়েছে, মক্কা নাযিল হয়েছে, বারবার নাযিল হয়েছে আয়াত সংখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। তর্জমা হচ্ছে, যদি আপনি তাদের প্রতিশোধ গ্রহণ করেন, প্রতিশোধ আপনি যদি নেন, তবে ওই প্রতিশোধ আপনার জন্য সমপরিমাণ নাও হতে পারে। যেরকম আঘাতপ্রাপ্ত আপনি হয়েছেন, আপনি যদি আঘাতের প্রতিশোধ আঘাত দিয়ে দিতে চান, কম বেশি হতে পারে। মারিফুল কোরআনের মধ্যে এই মাসালাও আসছে, যদি কাউকে আগে আঘাতপ্রাপ্ত করে এরপরে হত্যা করা হয়, তাহলে আপনি কিভাবে তার প্রতিশোধ নেবেন? হত্যা করলে তো হয়ে যাবে। হাত কেটে যদি কেউ হত্যা করে, তো প্রতিশোধ দেওয়ার জন্য তার একটা হাত কেটে দিতে, পা কর্তন করলে পা কেটে দিতে হবে। এর বেশ কম করা যাবে, এবং বেশ কম প্রতিশোধ দিতে গেলে বেশ কম হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি সবর করেন তবে সবর করাটাই হবে উত্তম। প্রতিশোধ আমি নিলাম না, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি প্রতিশোধ দিতে পারি মুহূর্তের মধ্যে, কিন্তু আমি প্রতিশোধ দেব না, আমি সবর করবো, আল্লাহ তাআলা ফয়সালা করবে, তাহলে এটাই হবে শ্রেষ্ঠ। উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। সেখানে রাসূলের চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। কাফেররা, মুশরিকরা সাহাবাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। তাফসীরের মধ্যে আসছে, হাত কেটে দিয়েছে, পা কেটেছে, মানুষের পেট কেটেছে, এমনকি সাহাবাদের পুরো শঙ্খ পর্যন্ত কেটে দিয়েছে। তাফসীরের মধ্যে আসছে, যখন যুদ্ধ থেমে গেল, ময়দান যখন ফাঁকা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লাশ সব এক জায়গায় করতেছেন, সাহাবারা করতেছেন। সাহাবারা দেখে খুব রাগান্বিত হলেন এবং ওইখানেই অঙ্গীকার করলেন যে আমরা 70 জন কাফেরদেরকে হত্যা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে আসলেন, চাচা আমির হামজার লাশ, হাত নাই, পা নাই, নাক কান কাটা, পেট পর্যন্ত ফাড়া, আর এক সাহাবার সব খন্ড খন্ড করা হয়েছে। যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া করে বের হয়েছিলেন, রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যাচ্ছে, ফেরার জন্য না, যুদ্ধ করতে গেলে আমার সাক্ষাৎ করো মায়। শুধু তাই নয়, আমার হাত পা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেন আলাদা হয়ে যায়, কারণ আমি যখন আল্লাহ তাআলার কাছে ময়দানে মাহশার আমাকে ওঠানো হবে, আমার খন্ড বিখন্ড লাশ যেন আল্লাহ তাআলার সামনে হাজির হয়। আল্লাহ তাআলা যখন বলবেন আব্দুল্লাহ বিন জাহাশ এই অবস্থায় হবে,
হাত নাই পা নাই অঙ্গ প্রত্যঙ্গ নাই কি অবস্থায় আসলে আমি তখন বলবো আমি তো দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের জন্য আমি আমার তাজা কুরবানি করে দিয়েছি, রক্ত দিয়েছি। তাদের মধ্যে কোনো পাওয়ার হিসেবে আসে পায়গম্বর যখন দেখলেন চাচার লাশ জেরা কায়দা নাই, হাত আলাদা করা পা আলাদা করা, সাহাবাদের পেট পর্যন্ত ভরা হয়েছে, নাক নাই কান নাই। রাসূল খুব কষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন আমিও সত্য কাফেরদের হত্যা করব। পায়গম্বর যখন কসম খেয়ে বললেন আল্লাহর কসম করে বলছে আমি কাফেরদের 70 জনকে হত্যা করব। আল্লাহ তাআলা সাথে আয়াত নাযিল করলেন ওয়াইনা ফাবতুম ফাআতিবু বিমিথলি মা উতিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি আপনি প্রতিশোধ গ্রহণ করেন, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আপনার আছে, তবে প্রতিশোধ দিলে আপনি হয়তো কম বেশি হতে পারে, হয়তো কোথাও আপনার বেশি আঘাত হতে পারে, কোথাও কম হতে পারে। এই জন্য আপনি প্রতিশোধ না নিয়ে সবর করতে পারেন, সবরকারীদের জন্য আছে উত্তম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে মানুষ দুনিয়ার মধ্যে যা যা করবে, মানুষ দুনিয়ার মধ্যে যেই কর্ম করবে সে প্রভাব সেই কর্মে তার সঙ্গে ঘটবে। আপনি যদি কাউকে জুলুম করেন তাহলে আপনি জুলুমের রাস্তা দেখাবেন, আর জুলুমের রাস্তা দেখানোর কারণে আপনি জুলুমের শিকার হবেন। আমাদের সব সামনে চলে যাচ্ছে দুনিয়ার মধ্যে কাউকে হাত বেঁধে দড়ি দিয়ে টানে, কিছুদিন পরে বা যে কোনো সময় আপনার মাঝে বেশি কথা হবে। এক কথায় হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কোনো বৃদ্ধকে সম্মান করে, কোন বয়স বৃদ্ধিওয়ালা মানুষ যদি কেউ সম্মান করে চলে, আল্লাহ তাআলা আপনাকে সম্মান করার জন্য দুনিয়ায় ফয়সালা করে দিবেন। আপনি যদি কোনো অসহায় মানুষের হাতে টাকা দিয়ে দেন, কোন গরিব মিসকিনের কাছে যদি আপনি অর্থ দিয়ে দেন, আপনি গোপনে কিছু টাকা দিলেন, কিছু সম্পদ দিলেন, এটা আবার আল্লাহ তাআলা আপনার হাতে এই অর্থ সম্পদ যে কোনো ভাবে রোগ ফেরাই দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে মানুষ দুনিয়ার মধ্যে যেভাবে জুলুম করবে, অত্যাচার করবে, সে ঠিক হবে সেভাবে জুলুমের শিকার হবে দুনিয়ার মধ্যে। এই জন্য সম্মানিত ভাইরা, দুনিয়ার মধ্যে আমার প্রতিজ্ঞা হবে আমার দ্বারা কোনো মানুষের কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে আমি কষ্ট দেব না, কোনো মানুষের উপরে আমি জুলুম করবো না, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সামাজিক আমি করবো না। এই গুণ অর্জন করতে হবে। তাহলে যদি আমার এখন ক্ষমতা দেখাই, দুদিন পরে আমার ক্ষমতা থাকবে, তখন আমিও ঠিক একই কাজে করে যাব। তাই আল্লাহ তাআলা বলেন وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। পয়গম্বর আপনি যদি প্রতিশোধ গ্রহণ করেন, আপনার যাওয়ার ক্ষমতা আছে, দিতে পারেন, তবে আপনার ক্ষমতা প্রতিশোধ দেওয়ার যে ক্ষমতা আপনার দেওয়া হলো, ওইটা অনেক সময় কম বেশি হতে পারে, হয়তো আপনি বেশি আঘাত করতে পারেন অথবা কম করতে পারেন, এই জন্য সমতা হবে না। এই জন্য সবচেয়ে ভালো হলো ওয়ালাইন সাবারতুম লাহুমা খায়রুল লিস-সাবিরিন। আপনি সবচেয়ে উত্তম ফয়সালা হলো সবর করা। আমাকে কেউ অত্যাচার করেছে, আমার উপরে কেউ জুলুম করলো, আমাকে কথা দিয়ে কেউ আঘাত করেছে, আমাকে কেউ অস্ত্র দিয়ে আঘাত করেছে, আমার এখন ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে, আমি প্রতিশোধ দিতে পারি, কিন্তু প্রতিশোধ না নেওয়া। রাসূল যখন ওহদের ময়দানে আপন চাচাকে আমির হামজাকে দেখে খুব কষ্ট করে চাচার লাশ চেনা যাচ্ছে না, হাত এক জায়গার মধ্যে, পা এক জায়গার মধ্যে, সাহাবাদের লাশ সব খন্ড খন্ড হয়ে গেছে। তাহলে রাসূল বলেন সাহাবারা
এই লাশগুলো সব এক জায়গায় করো, হাড়গুলো সব এক জায়গায় করে দাফন করো, আমি হামজার কবরের জন্য আরেকটা কবর সেখানে দিয়ে দাও। অসংখ্য লাশ, হাত এক জায়গায়, পা এক জায়গায়, নাক কান সব কর্তন করেছে কাফেররা। রাসূল বলেন সাহাবা, আমি হামজার কবরের সাথে আরেকটা কবর দিয়ে আরেকজন শাহাদাত তিনি বরণ করেছেন। আর লাশটা হবে সেই খন্ড বিখন্ড করা, যাকে আব্দুল্লাহ বিন জাহাজ, যার লাশ চেনা যায় না, পেট ফোড়া হয়েছে, হাত কাটা হয়েছে, নাক কান সব কর্তন করা হয়েছে, একই কবরের মধ্যে দাফন করা হলো। মক্কা বিজয়ের পরে ঠিক ওই মুশরিকরা, ওই কাফিররা রাসূলের কাছে সব আদম ভাই গেলেন, সাহাবাদের কাছে সব গ্রেফতার হয়ে গেলেন, যারা ওদের যুদ্ধে মুসলমানদেরকে খুব নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছিলেন। আল্লাহ রাসূলের মাথায় পর্যন্ত তীরে আঘাত হয়েছিল। আল্লাহ রাসূল খুব ওদের যুদ্ধে অনেক মরণ হয়েছিল, অনেক আহত হয়েছিলেন। আল্লাহ রাসূল মাথা নিচু করে বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূল, আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তিত হবেন না, আমরা আপনাকে আগলায় রাখবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা নাম ব্যাপারে আসছে, আমার ব্যাপারে যে সে আল্লাহ রাসূলকে একদম বুকের সঙ্গে জড়ায় ধরেছে। কাফেররা অস্ত্র দিয়ে, চাকু দিয়ে তালহা পুরো শরীর ক্ষতবিক্ষত করেছে, এরপরও রাসূলের গায়ে আঘাত থাকতে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, যদি জীবন্ত শাহাদাত শহীদ কাউকে দেখতে চাও, তালহাকে দেখো। ওদের পরে যখন রাসূলকে গোসল করানো হচ্ছে, রাসূলের গাল থেকে যখন রক্তগুলো সব ধুয়ে ধুয়ে শরীর যখন মুছতেছেন, এক সাহাবা এসে রক্তগুলো সব খাচ্ছে। রাসূল বলেন, যে রক্ত খাচ্ছ কেন? সাহাবী বলে, যে রাসূলুল্লাহ, আপনার রক্ত মাটিতে পড়বে, আমরা থাকলে এটা তো হতে পারে না। কত ভালোবাসা, কত প্রেম তাদের সঙ্গে ছিল। আল্লাহ রাসূল তখন বলেন যে তোমার শরীরের সঙ্গে জাহান্নামের আগুন অ্যাডজাস্ট হবে না, অর্থাৎ তুমি জান্নাতি। এজন্য এই রাসূলের ভালোবাসা, রাসূল প্রেমী আমাদের হতে হবে। বছর কেন্দ্রিক, মাস কেন্দ্রিক, দিবস কেন্দ্রিক ভালোবাসা প্রকাশ করলে হবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে রাসূল প্রেমিক, রাসূল সুন্নাহ দিয়ে ভরা থাকবে, তাহলেই আসল প্রেমিক, আসল ভালোবাসা হবে। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি প্রতিশোধ গ্রহণ করতে চান, তবে আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন ওই পরিমাণ, যে পরিমাণ কষ্ট আপনাকে দিয়েছে। এই জন্য আমরা যদি কারো প্রতিশোধ গ্রহণ করতে চাই, হুবহু যে পরিমাণ কষ্ট তারা আমাকে দিল, ওই পরিমাণের চেয়ে বেশি করলে আবার জুলুম হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বড়, আমাকে একটু কষ্ট দিল, আমাকে আঘাত করেছে, আমাকে কেউ মারপিট করেছে, কথা দিয়ে আঘাত করছে, অন্যায় ভাবে আমাকে জেল জুলুম করলো, অন্যায় ভাবে আমার জমি আত্মসাৎ করলো, অন্যায় ভাবে আমার টাকা পয়সা লুণ্ঠন করে নিল, কিছুদিন পরে আমার যখন ক্ষমতা এসে যাবে, আমি যদি প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্যের সঙ্গে আল্লাহ তাআলার কাছে ফয়সালা দিয়ে দিই, আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। নজির আমাদের সামনে, মানুষ যে যেভাবে জুলুম করেছে, ঠিক হুবহু সেভাবে তারা জুলুমের শিকার হচ্ছে। এই জন্য কাউকে জুলুম করে পথ না দেখানো। আমি জুলুম করলে, যেই রাস্তায় জুলুম করবো, কিছুদিন পরে আমার উপরে জুলুম হবে। সত্যাম বদানো লাহু খায়রুল লিসাবিরিন। সবর করা, ধৈর্যের সঙ্গে থাকা। আমাকে আঘাত করেছে, আমি আঘাত দিলাম, কিন্তু আমি প্রতিশোধ গ্রহণ করব না। রাসূল যখন বললেন, আমি
আল্লাহ কসম করে বলছি আমি আমার চাচার বদলে 70 জন সাহাবীকে 70 জন কাফেরকে হত্যা করব। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে আয়াত নাযিল করলেন, রাসূল আপনি প্রতিশোধ গ্রহণ করবেন। প্রতিশোধ দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়নি, আপনি সবর করেন। আমি হামজাকে মহাশি তখন তো ইসলাম গ্রহণ করেনি। কাফেররা বলল, মহাশি তোমার একটাই কাজ, আমির হামজাকে হত্যা করো। যে মহাশি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল যখন ইসলাম গ্রহণ সে করেছেন, আল্লাহ রাসূল তাকে বলেছেন যে আমার সামনে তোমাকে আসবে না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, তখন বেশি কষ্ট হবে। ওদের ময়দানে মহাশির টার্গেট ছিল আমির হামজা কোথায়, ঠিক লক্ষ্য করে তার মাথার উপরে পিঠের উপরে বিভিন্ন ভাবে আঘাত করে তাকে হত্যা করছে। তো যাও আল্লাহ তাআলা বলেন যে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না, আপনার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হবে সারা দুনিয়ার মধ্যে, শুধু মক্কার না মদিনার মধ্যে না। আল্লাহ রাসূলের সবরের কারণে, আখলাকের কারণে, ভালো চরিত্রের কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন পয়দা করে দিয়েছেন। এরা এক স্বীকার করতে পেরেছে। ওয়াসবির ওয়া সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফী দাইকিম মিম্মা ইয়ামকুরুন। ওয়াসবির আপনি সবর করুন, ওয়া সাবরুকা আপনি সবর করুন, আপনার সবর আল্লাহ তাআলার জন্য ব্যতীত আর কোনো জন্য নয়। আল্লাহ তাআলার জন্যই হবে সবর, অন্য কোনো মানুষের জন্য না। আমি সবর করব আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাই ফয়সালা করবেন। এইজন্য আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আমাদের পারস্পরিক মানুষের সঙ্গে আমাদের লেনদেন হয়, আচার আচরণ হয়, আর্থিকভাবে হয়, কথার মাধ্যমে হয়, বিভিন্ন ভাবে হয়। এই আমাদের লেনদেনের ব্যাপারে, আর্থিকের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে যদি আমাদের এটাও সুন্দর না হয়, এটাও কিন্তু আপনাকে নাজাত দেবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআমালু কাল আজানিব ওয়া মুআশিরুকা লিখান। দুনিয়ার মধ্যে যখন মানুষ তোমরা লেনদেন করবে, অপরিচিতর মতো লেনদেন হবে, আপন ভাইয়ের সঙ্গে লেনদেন হবে, এটা হবে অপরিচিতর মতো। যেমন যেন আমি তাকে চিনি না, সেও আমাকে চিনি না। আমার প্রতিবেশী যারা আছে তার সঙ্গে যখন আমার লেনদেন হবে, এটাও অপরিচিতের মতো, যেমন যেন আমি তাকে চিনি না, সে আমাকে চিনি না। লেনদেন করলে মানুষ মানুষকে চিনে, লেনদেনের কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়, আবার সম্পর্ক লেগে যায়। এই জন্য রাসূল বলেন, দুনিয়ার মধ্যে চলাফেরার জন্য মানুষের লেনদেন প্রয়োজন, আর্থিকভাবে বিভিন্নভাবে মানুষের সহযোগিতা ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ রাসূল বলেন, তাআমালু কাল আজানিব, অপরিচিতের মতো লেনদেন, ওয়া মুআশিরুকা লিখান, আর বসবাস হবে ভাইয়ের মতো। আমি আমার ভাইয়ের সাথে বসবাস করি। আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি আছে, সেও বসবাসের জন্য আমার ভাই, তার সঙ্গে আমার শত্রুতা না। আমার পাশে আরেকজন বসবাস করে, সেও আমার ভাই, তার মানে কোথায় জানি না, কোথা থেকে এসে আল্লাহ তাআলা এখানে বসবাস করে নিয়েছেন আমার পাশে, আমার ভাই। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতো আচরণ হবে, খারাপ আচরণ করা যাবে না। ومعاشرك لقاء الله تعالى বলেন, وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। একবার আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না, প্রতিশোধ গ্রহণ করতে গেলে কি হবে? কম বেশি হতে পারে, সমপরিমাণ হবে না। এই জন্য আমার
যে আমাকে অত্যাচার করে জুলুম করলো আমি তার প্রতিশোধ গ্রহণ করবো না। হয়তো অনেক সময় কম বেশি হতে পারে, এই জন্য কি হলো ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, সবচেয়ে হলো সবর করা, আল্লাহ তাআলার কাছে ফয়সালা দেওয়া, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করবেন। ফাসবিরু ওয়া সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করো, আপনার সবর আল্লাহ তাআলার জন্য ছাড়া অন্য কিছু না, অন্য কোনো মানুষের জন্য নয়, আপনি আল্লাহ তাআলার জন্যই সবর করলেন। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়াকুলুন ওয়ালা তাহজান, আপনি তাদের জন্য দুঃখিত হবেন না এবং তাদের চক্রান্তের জন্য আপনি ঘাবড়াবেন না যে তারা আমার উপর এত অত্যাচার করলো, এত ভাবে আমাকে চক্রান্ত করে ফাঁসালো, আমি নির্দোষ, আমাকে দোষারোপ করে আমার জায়গা জমি আমার অর্থ সম্পদ সব নিয়ে নিল, আপনি দুঃখিত হবেন না। ওয়ালা তাহজান, এবং আপনি তাদের ব্যাপারে তাদের চক্রান্তের জন্য আপনি মনে কষ্ট পাবেন না, কারণ আল্লাহ তাআলা বলেন যে আমি সব সঠিকভাবে সময় মতো সিদ্ধান্ত করে দেব। হচ্ছে তো তাই তো হচ্ছে এবং তাই হবে, যেটা আল্লাহ তাআলার ফয়সালা করা আছে ঠিক সেভাবে ইনশাআল্লাহ হয়ে যাবে। এজন্য আমার কাজ হলো সবর করা। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি কাফেরদেরকে যে আলটিমেটাম কসম করলেন, আমার চাচাকে যারা হত্যা করেছে, আমার সাহাবাদেরকে 70 জন সাহাবাদেরকে উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করাইছেন, আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ হয়েছে, হ্যাঁ, আপনি দুঃখ করবেন না, সঠিক সময় ঠিক টাইমে ফয়সালা হয়ে যাবে। ঠিক মক্কা বিজয়ের পরে তারা সব মুসলমানদের কাছে হয়ে গেল, রাসূল সবর করে তাদেরকে প্রতিশোধ না নিয়ে বাস ঠিক আছে। এই জন্য আমার কাজ হলো, আপনার কাজ হলো